রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? উপমহাদেশের প্রখ্যাত আলেম ওলামার স্মৃতি বিজড়িত সিলেটের আলিয়ার ময়দান। ২৬ বছর আগে এই আলিয়া মাদ্রাসার মাঠে প্রখ্যাত আলেম ও জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির হাত ধরে তাফসির মাহফিল শুরু হয়েছিল। ২০১২ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আলিয়া মাদ্রাসা মাঠে এ তাফসির মাহফিলের আয়োজন চলে। এরপর থেকে বন্ধ করে দেয়া হয়। সিলেটের এ মাহফিলকে ধরা হতো প্রধান মাহফিল। এর বাইরে অন্যান্য ইসলামী দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বছরই আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাফসির মাহফিলের মূল আকর্ষণ মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী। মুক্ত পরিবেশে সিলেটে এবার তার প্রথম অনুষ্ঠান এটি। এর আগে সিলেটে তিনি একাধিকবার অনুষ্ঠান করলেও তাকে নিয়ে এত আকর্ষণ ছিল না। বিগত সরকারের রোষানলে পড়ে তিনিও হয়েছিলেন দেশান্তরী। এবার আজহারীও সব ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন না। তার ইচ্ছে ছিল প্রতিটি বিভাগে একটি করে ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, আর সেটি হচ্ছে সাজানো গোছানো, থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে, দুগ্ধপোষ্য কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? তার ইচ্ছে অনুযায়ী সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে এবার ৩ দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন হয়, কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে প্রায় ৩ সপ্তাহ আগেই মাহফিলের স্থান পরিবর্তন করে এমসি কলেজ মাঠে নেওয়া হয়। এ মাহফিলের সবখানেই আল্লামা সাইদিকে স্মরণ, আবেগে আপ্লুত সবাই। একই সঙ্গে সন্তুষ্টিও তাদের মধ্যে। আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, এলো সেই মাহেন্দ্রক্ষণ। দুপুরে ঢাকা থেকে ফ্লাইটে সিলেটে এসে পৌঁছান ডক্টর মিজানুর রহমান আজহারী। আয়োজকদের পক্ষ থেকে বিমানবন্দরেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মাগরিবের পর থেকে সিলেট নগরের ধর্মপ্রাণ মানুষের গন্তব্য ছিল এমসি কলেজ মাঠমুখী। শুধু নগর নয়, গোটা বিভাগ থেকে দলে দলে লোকজন সিলেটে আসেন ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসির শুনতে। এ তাফসিরের সর্বশেষ বক্তা ডক্টর আজহারী। তার বয়ানের আগেই মাঠ কানায় কানায় ভরে ওঠে। দূর দূরান্ত থেকে আসা লোকজন এমসির মাঠে সুশৃঙ্খল অবস্থায় বসে বয়ান শোনেন। কত মানুষ সিলেটের এই তাফসির মাহফিলে শরিক হয়েছেন এমন প্রশ্নের জবাবে আয়োজকদের একাধিক নেতা জানিয়েছেন, আগে থেকেই আমাদের ধারণা ছিল ১৫ লাখ মানুষ উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই সিলেটে এত বিশাল আয়োজন। তারা জানান, আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত এ তাফসির মাহফিল সিলেটে এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে। এ আয়োজনে শুধু আঞ্জুমানের খেদমতে কোরআন সিলেট এর সংশ্লিষ্টরা নয়, সব ধর্মপ্রাণ মানুষের যেন অংশগ্রহণ থাকে সে আহ্বান জানাবেন তারা। মাহফিলকে ঘিরে এমসি কলেজ মাঠের চারদিকে হাজারো মাইক বসানো হয়। এতে করে নগরের পূর্ব এলাকার লোকজন ঘরে বসেই তাফসির শুনতে পেরেছেন। মাহফিলে আসা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অস্থায়ী হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ছেলে শামীম বিন সাইদি বয়ান পেশ করেন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।